আমার বর প্রায় দিনই আমার ননদের সাথে এক ঘরে শুতো এবং সেই ভিডিও সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি সেই কথা আমার শ্বশুর শাশুড়ি নন্দাই ভাই সবাইকে জানাই যে উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে থাকবেনই না তখন উনি বিয়েটা কেন করলেন। এবং আমি হয়তো উনি শুতে এলেন, তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি, উনি ঘর থেকে বেরিয়ে রাত্রি 1:35 দিদির ঘরে গেল, উনি দরজা বন্ধ করে বহুবার। এবং প্রতিবাদ আমি বলতে চাই যে তুমি এরকম করো না, আমার একটা বাচ্চা আছে, তাকে তো মানুষ করতে হবে, সে কি দেখবে, সে কি দেখে বড় হবে। এবং সেগুলোর পরিবর্তে আমাকে মার খেতে হয়। তুমি যা দেখছো তুমি মুখ বুঝে সহ্য করো, এরকম অনেক কিছুই হয়, মুখ চোখ বুঝে তোমাকে দেখতে হবে। বেঁচে থাকলে যে আরো কত কি দেখতে হবে তা ঈশ্বরও হয়তো জানে না। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কখনো এরকম শুনেছেন যে ভাই বোনের মধ্যে অবৈধ সম্পর্ক, মানে এরকম কি হতে পারে কখনো? আমার কাছে তো মনে হয় যে মায়ের পর যদি সেই স্থানটা কাউকে দেওয়া যায় সেটা তো নিজের দিদি হতে পারে। আহ বলা চলে যে ভাই বোন তো একটা পবিত্র সম্পর্ক, ভাইফোঁটা হয়, রাখি হয়, সেখানে নাকি নিজের দিদির সাথে এক ভাইয়ের নাকি একটা অবৈধ সম্পর্ক, অসামাজিক ব্যাপার স্যাপার নাকি ঘটছে। মানে ঘটনাটা ঘটেছে হাওড়ার মালিবাজখড়াতে, যেখানে বরানগরের এই মেয়েটির সাথে হাওড়া মালিবাজখড়ার একটি ছেলের বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর তাদের একটি ছেলেও হয়। 2023 সালে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে দেখতে পারে যে প্রত্যেকদিন রাত্রিবেলা নাকি তার হাজবেন্ড বউয়ের সাথে ঘুমোতে ঘুমোতে উঠে পড়ে 1:30টার সময় খেয়ে তার দিদির ঘরে ঢুকে পড়ে। এরপর যখন সেটা প্রতিবাদ করতে শুরু করে তখন বেধড়ক মার। এবং এই ফুটেজগুলো সিসিটিভিতে উঠেছে, যে ছবিগুলো জাস্ট 2 দিন আগে ফেসবুকে এই রিয়া হাজরা, মানে বর্তমানে বিয়ের পর তার নাম রিয়া হাজরা, সে ফেসবুকে পোস্ট করেছিল। মুহূর্তের মধ্যে সেগুলো ভাইরাল হয় এবং হাওড়া মাঝখড়ার যে থানা সেখানে ডায়েরি করেছিল। পুলিশ সেরকম কোনো অ্যাকশন নেয়নি। পরবর্তী সময় জানা গেল যে তার হাজবেন্ড নাকি হাওড়ার বেশ প্রভাবশালী, রাজনৈতিক কানেকশন ভালোই রয়েছে। কিন্তু এরকম ঘটনা, ব্যাপারটা আমার কাছে যেন বড়ই অদ্ভুত লাগছে। একদম। এবং 2 বছর ধরে এগুলো আমি সহ্য করে গেছি। আমি হেল্পের জন্য সবার কাছে গেছি, লাস্টে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টোটোওয়ালা ভ্যানওয়ালা ওনাদের কাছে গিয়ে বলছে দাদা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন, এরকম ভাবে মারছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, থানায় অভিযোগ করেছি, মালিবাজখড়া থানায়। এবং ওনারা এমন জামিনযোগ্য ধারা দিয়েছেন যে ওকে সঙ্গে সঙ্গে বেল পেয়ে যাবে। কোনো সহযোগিতা পাইনি। আমি বলছি বাড়ি ভর্তি লোক তালা দিয়ে বেরিয়ে গেল, আপনি নাম্বারটা ট্র্যাক করুন না, আমি তো প্রিপারেশন নিয়ে বেরিয়ে ফিরবো না, আমার সমস্ত কিছু ওখানে। এবার ওনারা কোনো আমাদের মালিবাজখড়া থানার পুলিশ, ওনারা কোনো রকম কোনো কিছু মানে সে গা ছাড়া ভাবে জিনিসটাকে নিয়ে আছে। অবশ্যই আমার বাবাকে বাড়িতে এসে মেরে গেছে, আমার লাইফ রিস্ক আছে, আমি একটা বাচ্চা 14 মাসের বাচ্চাকে নিয়ে আছি, আমাকে যদি কালকে মেরে দেয় আমার ছেলেটাকে কে দেখবে। হাওড়া থেকে শ্বশুরকে এসে থ্রেট করে গেছে, মেরেছে এবং ভয়তে রীতিমতো তার শাশুড়ি প্রায় যায় যায় অবস্থা। সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাড়িতে ঘটনাটা ঘটছে তাদের সিসিটিভি লাগানো আছে, সিসিটিভি ফুটেজে এগুলো উঠছে এবং তারপরেও তার হাজবেন্ডের মধ্যে কোনো বিকার নেই, সে মেরেই যাচ্ছে তার বউকে, মানে লাথি মারছে যেভাবে, এগুলো চোখে দেখা যায় না। আমি ফার্স্টে ভেবেছিলাম যে কি হচ্ছে, তারপর ভালো করে ফেসবুকে দেখলাম যে না, এ তো অদ্ভুত। ভেবেছিলাম হয়তো প্র্যাঙ্ক বা অন্য কিছু, দেখলাম না না, এ তো অদ্ভুত জিনিস। ননদের সাথে তার ভাইয়ের সম্পর্ক এবং সেটা প্রতিবাদ করতে গেছে বউকে ধরে বেধড়ক মারছে, লাথি মারছে। কি ঘটছে কি না ঘটছে কিছু বোঝা যাচ্ছে না, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস। পুলিশও কোনো অ্যাকশন নেয়নি। আমার জামাই বাবুডাঙ্গা থেকে এখানে এসে আমাকে অ্যাটাক করে। কারণটা হচ্ছে আমার মেয়ের ওপর যে অত্যাচার হতো আমি তার প্রতিবাদ করতাম। তার প্রতিবাদ করতে করতে ওদের মাথা গরম হয়ে যায়, বলতে যে ওর বাবাটাই সবচেয়ে হারামি, ওর মা খুব ভালো, বাবাটাই হারামি, বাবা ওর কান ভাঙতি দেয়, এটা এই জন্য এগুলো হচ্ছে। আমরা তো অবশ্যই আতঙ্কিত। আমরা এই বাড়িতে আমার বয়স্ক মা, আমার ওয়াইফ অসুস্থ, সুগার পেশেন্ট। যেদিনকে ও ফার্স্ট অ্যাটাক করে আমি ছিলাম না, আমি তারাপীঠে ছিলাম। সেদিনকে আমার মিসেসের যায় অবস্থা, বুকে ব্যথা, হ্যাঁ একটু স্ট্রোক মতন হয়ে গেছিল। তারপর যাই হোক জল ফল খেয়ে বাথরুম করতে সেই ভয়টা কেটেছে। আমরা চাইছি ওর কঠোরতম শাস্তি, ও যেন আর দ্বিতীয়। বিকৃত মানসিকতা বলবো নাকি ছেলেটির একটি বিবাহ পর সে বিয়েও কেটেনি, তাকে নাকি পাগল বলেছিল, পরবর্তী সময় আবার বর্ণক্রমে মেয়েটিকে বিয়ে করলো, করে তার জীবনটাই শেষ করলো।